ওকে, আমাদের চ্যাপ্টার হচ্ছে যে থিওরি অফ কম্পিটিশন। তো মূলত এখানে হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করবো আর কি। তো এখানে হচ্ছে থিওরিটিক্যাল পার্ট বলতে যেমন আমাদের কিছু কোর্স ছিল অ্যালগোরিদমের, বা আরো কিছু কোর্স থাকবে। ওগুলোতে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে ওগুলো থিওরি নিয়ে আলোচনা করা হবে। কিছু কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। যেমন অ্যালগোরিদমের ক্ষেত্রে একটা কনসেপ্ট হচ্ছে গিয়ে যে একটা প্রবলেম আমাদেরকে দিয়ে দিছে, আমরা ওই যে বাবল শর্ট, তারপর আরো অনেকগুলো শর্ট ইউজ করে করে আমরা ওগুলো অ্যাপ্লাই করতাম, সলভ করতাম। আর থিওরি অফ কম্পিটিশনের মেইন কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে এখানে আমাদেরকে নির্দিষ্ট কোনো আনসার নেই, মানে আমরা একটা নতুন সমস্যা সমাধান করার জন্য কিছু আলোচনা করব। মূলত এই জাতীয় মানে গবেষণা করার বা করার কাজ হচ্ছে এখানে করা হয় থিওরি অফ কম্পিটিশনের মধ্যে, মানে থিওরিটিক্যাল আলোচনা করা হবে। তো একটা ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে, আমার কাজ হচ্ছে ওটার উপরে অ্যাপ্লাই করা, মানে এটা নিয়ে কাজ করে দেওয়া হচ্ছে কিনা আমি এটা নিয়ে দেখবো। তো এই কারণে এই চ্যাপ্টারে হচ্ছে কি তিনটা পার্ট নিয়ে মূলত আলোচনা করা হয়। আহ এখানে মূলত এক মিনিট। তো ঝামেলা করতেছে ভালোই। এখানে মূলত আমরা হচ্ছে এই চ্যাপ্টারে পড়ার মধ্যে হচ্ছে গিয়ে পুরো পার্টটাকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি ল্যাগ দিয়ে। ল্যাগের এল হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। এখানে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হবে। এছাড়া এখানে একটা শব্দ আছে অটোমেটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ অটোমেটা। এবং আমরা এটাকে পড়তেছি থিওরি অফ কম্পিটিশন। ভারতের বা বাইরের অনেক কান্ট্রিতে এটাকে থিওরি অফ অটোমেটা নামেও মানে এই কোর্সটা আছে। মানে অটোমেটা শব্দটা এতটা মানে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি মানে প্রয়োজনীয় বা একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারেন। 60 থেকে 70% প্রশ্নই অটোমেটার উপরেই আসবে। এবং এটার মধ্যে ডিএফএ একটা আছে, এটার উপরে মূলত বেশি পরীক্ষায় আসে। এটা আমরা পরের দিন দেখবো, আজকে আমরা কিছু বেসিক পার্ট নিয়ে আলোচনা করবো। এছাড়া একটা পার্ট হচ্ছে কি গ্রামার। অর্থাৎ সহজ করে বললে এই যে এল দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এতে হচ্ছে অটোমেটা, আর জিতে হচ্ছে গ্রামার। তো গ্রামারটা খুব বেশি কাজে লাগে না, ল্যাঙ্গুয়েজটা নিয়ে হালকা একটু বেসিক আইডিয়া থাকলে অটোমেটা বিষয়টা একটু সহজ হয়ে যায় আর কি। তো এখানে যদি আমরা আসি যে as word suggest TOC, the is the study of mathematical machines or systems called automata। আচ্ছা, এখানে আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করবো। মানে মেইন কথা হচ্ছে অটোমেটা জিনিসটা কি যদি আমরা আসি। আচ্ছা, এর আগে আমরা একটু আবার যদি শুরু থেকে বলতে যাই, পুরো চ্যাপ্টারের মধ্যে আমরা ল্যাঙ্গুয়েজ থাকবে, অটোমেটা থাকবে, গ্রামার থাকবে। এর মধ্যে ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে গিয়ে ফিনিট, আরেকটা থাকবে ইনফিনিট। এগুলো নিয়ে যখন আমরা অ্যাপ্লাই এক্সাম্পল দেখবো তখন আর একটু ক্লিয়ার হবে। জাস্ট মেনে নিন যে ফিনিট ফিনিট হতে পারে ল্যাঙ্গুয়েজ, ইনফিনিট হতে পারে। আর অটোমেটা জিনিসটাকে যদি বলা হয়, অটোমেটা জিনিসটা হচ্ছে এক কথায় এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল। অটোমেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল, একটা নর্মাল একটা মডেল হবে। এবং এই মডেলটা হচ্ছে গিয়ে এই যেমন আমাদের এখানে কিন্তু একটা যে মেশিন লেখা আছে টিউরিং মেশিন, টিউরিং মেশিনটা হচ্ছে কি মূলত এআই এর সাথে রিলেটেড, এবং এই চ্যাপ্টারটা আসলে এআই এর সাথে অনেকটা কানেক্টেড। মানে পরের সেমিস্টারে যখন এআই থাকবে বা সেখানে অনেকটা সাহায্য মানে হেল্প করবে এই সাবজেক্টটা, কাজে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই টিউরিং মেশিনের কনসেপ্টটা হচ্ছে গিয়ে ধরেন এখানে এই মেশিনটা থাকবে, এখানে একটা পর্দা দেওয়া থাকবে, এই পর্দার এই পাশে একটা হচ্ছে গিয়ে মেশিন থাকবে এবং একজন মানুষ থাকবে। তো এখানে পর্দার ওই পাশে কে আছে, এখানে কে আছে এই মেশিনটা জানে না। সে হচ্ছে এই পাশে দেখবে, মানে একটা কিছু র্যান্ডম কিছু প্রশ্ন করবে, এই পাশ থেকে উত্তর দিবে। কিন্তু এখানে একটা পর্দা দেওয়া থাকবে, মানে যার কারণে সে দেখবে না যে মেশিন আনসার দিচ্ছে না হিউম্যান আনসার দিচ্ছে। এবং সম্ভবত শিওর না আমি, সম্ভবত 30% বা এরকম একটা পার্সেন্টেজ আছে। ওই পার্সেন্টেজটার মতো করে মানে বেশিরভাগ সময় টিউরিং মেশিন যদি বলে দিতে মানে বলে দেয় যে এটা মেশিনে আনসার দিছে অথবা এটা হিউম্যান আনসার, যদি এটা বলতে না পারে তখন ওই মেশিনটাকে বলা হয় মানে এটা মানে এআই কে জিতে ফেলছে বা এরকম একটা পার্ট। এবং যে মানে কোনো ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রাম যদি এই টিউরিং মেশিনের সাথে চালাকি করে জিতে যেতে পারে তখন সেখানে একটা প্রাইজও থাকে আর কি। তো মূলত মেইন কনসেপ্ট হচ্ছে মেশিন বা প্রোগ্রামিং এর মাধ্যমে একটা মেশিনের কে মেশিন যদি আনসার দেয় এবং এই মেশিনটা যদি এই টিউনিং মেশিনটা যদি সেটা ধরতে না পারে, তাহলে এই মেশিনটাকে একটা সাকসেসফুল মেশিন বলা যেতে পারে। তো আলটিমেটলি মেইন কথা হচ্ছে গিয়ে অটোমেটা যদি বলতে যাই, এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে অটোমেটার ক্ষেত্রে উম, এটা হচ্ছে গিয়ে ধরেন সহজ করে এটা এখানে যেটা আমরা এটা একটা পার্ট বলছি যে এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল।
তো ম্যাথমেটিক্যাল মডেল হলে এই ম্যাথমেটিক্যাল মডেলটার কিছু কাজ থাকবে। এটা যে একটা মডেল করা হয়েছে, এটা মূলত ট্রেনিং করার পর নিজে নিজে কাজ করতে পারবে। ট্রেনিং করার পর নিজে নিজে কাজ করতে পারবে। এটা হচ্ছে মেন একটা কাজ বলতে পারেন। কারণ ট্রেনিং করার পর নিজে নিজে কাজ করতে পারে, একটু পর আরেকটু ক্লিয়ার হবেন। আপনি এখন যেমন আপনি এখন হাতে মোবাইল আছে বা ল্যাপটপ আছে, এই মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনি মানে একটা নির্দিষ্ট কাজ করতে পারতেছেন। কাজে এটা একটা অটোমেটা। সহজ কথা, যে কোনো একটা যন্ত্রকে আমরা অটোমেটা বলতে পারি। আপনার ইলেকট্রিক সুইচও পর্যন্ত একটা অটোমেটা, কারণ এই ইলেকট্রিক সুইচের মধ্যে একটা মডেল করে দেওয়া হয়েছে। এই মডেলটা অনুযায়ী আমরা কাজ করতে পারতেছি, মানে ওই সুইচের কাজ নির্দিষ্ট এবং ওই কাজটা সে করে যাচ্ছে। অর্থাৎ ট্রেনিং করে দিয়েছেন আপনি, বা ট্রেনিং করা বলতে হচ্ছে যে কোনো উপায় তাকে আপনি শিখিয়ে দিয়েছেন, সেই কাজটা সে করতেছে, তখনই সেটা অটোমেটা। তার মানে ওই লজিকে মেশিনও কিন্তু একটা অটোমেটা, কিন্তু এই অটোমেটা শব্দটা এখানে মানে স্পেশাল ভাবে বলা হয়েছে। এখন এখানে হচ্ছে কি কিছু নর্মাল একটা পার্ট আছে যে প্রবলেম নিয়ে কিছু কথা, যে নাউএডেজ মেশিন প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান, উই নিড সাম মেকানিজম টু কমিউনিকেট উইথ দ্য মেশিন। এই যে এখানে একটা পার্ট আছে ল্যাঙ্গুয়েজ, আর যেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারি মেশিনের সাথে, এবং এটার সলিউশনও বের করতে পারি কম্পিউটারের মাধ্যমে। এই যে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা পার্ট আছে, যে ল্যাঙ্গুয়েজ ক্যান বি টু টাইপ, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এখানে কিছু হালকা পার্ট আছে। মূলত এই যে ডিফাইন ল্যাঙ্গুয়েজ, এগুলো আমাদের আসলে খুব বেশি লাগবে না এগুলো। এখান থেকে মূলত আমাদের পড়াটা শুরু হবে। তাহলে আমাদের মানে মাথায় রাখতে হবে যে পুরোটার মধ্যে এই থিওরি অফ কম্পিটিশনের মধ্যে তিনটা পার্ট। এটাকে আমরা ল্যাগ দিয়ে মনে রাখতে পারি। এল এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এতে অটোমেটা, জিতে গ্রামার। ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এখনো পড়ি নাই। অটোমেটা হচ্ছে একটা বিশাল পার্ট, এখান থেকে জাস্ট হালকা মাথায় রাখতে পারেন। অটোমেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল, এবং বা এটাকে ট্রেনিং করার পরে সে ওই কাজটা করতে পারে, রিপিট করতে পারে, এরকম একটা পার্ট। আর গ্রামারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা ওটা নিয়ে একটু হালকা দেখবো। তো এই যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, আমরা মূলত আজকে ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি আলোচনা করব। তো ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে অনেকগুলো পার্ট আছে। আমি এটাতে পরে আসবো। আমি জাস্ট একটু র্যান্ডমলি কিছু সহজে মানে আহ, সহজে মনে রাখার জন্য, এক কথায় মনে রাখার জন্য কয়েকটা লাইন লিখে দিব। আর আপনাদের কাজ হচ্ছে ৩-৪ দিন বা এই শুক্রবারের মধ্যে এই ২-৩টা লাইন বা অক্ষরকে মুখস্থ রাখা। প্রথমত হচ্ছে যে কোনো কিছু, যে কোনো কিছু হচ্ছে গিয়ে আমাদের এখানে সিম্বল। যে কোনো র্যান্ডম কিছুই হচ্ছে গিয়ে সিম্বল। কারণ সেটা হতে পারে এই যে এবারে চিত্রের মধ্যে দেখেন, যে সিম্বল আর দ্য বেসিক বিল্ডিং ব্লকস হুইচ ক্যান বি এনি ক্যারেক্টার অর টোকেন। যেমন কাউ, গরু একটা কাউ, শিপ, এই যে একটা ইমোজি আছে, হোয়াইট ফ্ল্যাগ, তারপরে একটা যে বিভিন্ন চিহ্ন আছে। যে কোনো কিছু, কোনো একটা কিছুকে আমি লিখছি মানে সেটা একটা সিম্বল। আমি একটা এ লিখবো, সেটা একটা সিম্বল, মানে আমি যা লিখবো সেটা হচ্ছে সিম্বল শেষ। সেটা একটা লেখা হইতে পারে, একটা বস্তু হতে পারে, যে কোনো কিছু। এই সিম্বল গুলা হচ্ছে আমরা যদি সেট বানাই, এটা যদি সেট বানাই, মানে সেট হচ্ছে কি আমরা সেটকে যদি আপনাদের মনে থাকে, এটাকে সেট হচ্ছে কি ধরেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এরকম কার্লি ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এখানে লিখে দিই। না, এটা তো এখানে সুন্দর হয় না। রাবার, নর্মালি ধরেন সেট হচ্ছে গিয়ে কোন একটা জিনিসকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখবো, এই জায়গাগুলোর মধ্যে লিখবো। অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, তখন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে নাম হবে আলফাবেট। জাস্ট আপনি এখন এভাবে মাথায় রাখেন, আমরা একটু ফর এক্সাম্পল দেখবো। অর্থাৎ আপনি যে কোনো একটা কিছু লিখবেন, সেটা হচ্ছে সিম্বল, সেগুলোকে আপনি সেট আকারে প্রকাশ করবেন, তার নাম হয়ে যাবে আলফাবেট। এখন এর পরবর্তীতে এই আলফাবেট গুলোকে নিয়ে যদি আপনি একটা আবার সেট বানান, এগুলোর জন্য যদি আরেকবার সেট বানান, সেটা হচ্ছে স্ট্রিং। সহজ কথা, স্ট্রিং শব্দটা আমাদের সি প্রোগ্রামেও ছিল। স্ট্রিংকে আপনি এক কথা বলতে পারেন সেন্টেন্স, সেন্টেন্স অথবা কালেকশন অফ ওয়ার্ড। আপনি যেভাবে মন চায় মাথায় রাখতে পারেন। স্ট্রিংকে মানে সি প্রোগ্রাম বা অন্যান্য প্রোগ্রামে স্ট্রিং বলতে এটাই মনে রাখা হয়, যে একটা সেন্টেন্স হতে পারে অথবা কালেকশন অফ ওয়ার্ড হতে পারে, সেটা হচ্ছে স্ট্রিং। এবং এই স্ট্রিং গুলোকে যদি আবার হচ্ছে কি আমরা করি, আহ, আবার যদি সেটে কনভার্ট করি, বা ওগুলো সবগুলোকে নিয়ে তৈরি হয় একটা ল্যাঙ্গুয়েজ। জাস্ট আপনি মানে মাথায় রাখবেন যে কোনো একটা কিছু আমি নিব, তার নাম হচ্ছে সিম্বল। এই সিম্বল গুলো নিয়ে আমি একটা সেট বানাবো, তার নাম হচ্ছে আলফাবেট। এই আলফাবেট গুলো নিয়ে একটা সেট বানাবো,
বা অনেকগুলো জিনিসকে মানে সেটা কালেক্ট করব, সেটা হচ্ছে কি স্ট্রিং। আর এগুলোকে যদি আবার সেট করি তখন সেটা হবে একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে মূলত বলতে পারেন যে স্ট্রিং এর একটা কালেকশন। এবং এই জায়গায় এগুলো ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে গিয়ে আপনার ইন্টিজার হতে পারে, প্লট হতে পারে, লেটার হতে পারে, সিম্বল, মানে এই জিনিসগুলো মিক্স করে এই ল্যাঙ্গুয়েজটা উৎপন্ন হয়। এখন এবার এইটুকু আপনি মাথায় রাখতে পারলে এখান থেকে দেখলে বুঝবেন। প্রথমে হচ্ছে সিম্বল। The symbols are the basic building blocks which can be any character। যে আপনার এখানে অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, যে কোনো কিছু আপনি নিবেন এটার নাম হয়ে যাবে সিম্বল। এরপরে এই যে দেখেন আমি এখানে একটু আগে বলছি যে এই সিম্বল গুলো সেট যদি আপনি নেন তার নাম হবে আলফাবেট। এখানে যদি খেয়াল করেন যে আলফাবেট ইজ অ্যান ফিনিট নন এমটি সেট। এইটুকু একটু খেয়াল করেন, এখানে একটা টার্ম আছে ফিনিট, তারপর আছে নন এমটি সেট অফ সিম্বলস। মানে হচ্ছে ফিনিট মানে হচ্ছে গিয়ে এখানে দুইটা পার্ট আমি শুরুতেও লিখছিলাম, একটা শব্দ হচ্ছে ফিনিট আর একটা হচ্ছে ইনফিনিট। যদি ফিনিট হয় তাহলে ধরেন আপনি এরকম সেটের মধ্যে এ বি সি লিখলেন, এটা একটা ফিনিট, অর্থাৎ যেটা নির্দিষ্ট সেটা হচ্ছে ফিনিট। আর ইনফিনিট যদি হয় তাহলে হচ্ছে ইনফিনিটি, সহজ কথায় ইনফিনিট মানে ইনফিনিটি, এই ডট 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 মানে এটা আরো যাবে, কত পর্যন্ত যাবে আমরা লিখি নাই, তাহলে এটা হবে ইনফিনিট। তার মানে এই আলফাবেট গুলো হবে ফিনিট। এবং নন এমটি, নন এমটি মানে হচ্ছে গিয়ে ফাঁকা থাকবে না, অর্থাৎ সেটের যে উপাদান এখানে খালি থাকবে না, এখানে কিছু একটা থাকবে। এরপর হচ্ছে গিয়ে, এবং এই লাইনটাকে আমি সংক্ষেপে আপনাদেরকে মাত্র এখানে লিখে দিছি যে কোনো কিছু হলে সিম্বল, ওইটা নিয়ে যদি আমি সেট বানাই তাহলে সেটা হয়ে যাবে অ্যালফাবেট। তাহলে ওখান থেকে যদি আপনি এক্সাম্পল হিসেবে নেন যে এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন আলফাবেট, হেয়ার ইন টিওসি মানে হচ্ছে থিওরি অফ কম্পিটিশন উই ইউজ সিম্বল। এই যে এখানে একটা পার্ট আছে আলফাবেটের জন্য, এটাকে বলা হয় সিগমা। মানে মাথায় রাখতে হবে এইখানে এটাকে সিগমা বলে। যদিও সিগমা হিসেবে আমরা এই সাইন ইউজ করি না, কিন্তু এখানে থিওরি অফ কম্পিটিশনের জন্য এই সাইনটার নাম হচ্ছে সিগমা। কষ্ট করে এটা একটু মাথায় রাখতে হবে। ফর ডিপ্লিকেটিং আলফাবেট, এই যে এক্সাম্পল অফ এই লাইনটা একটু খেয়াল করেন। ধরেন আমি আলফাবেট হিসেবে, সরি সিম্বল হিসেবে নিলাম, সিম্বল হিসেবে আমি জিরোকে নিলাম, ওয়ানকে নিলাম। জিরো একটা কিছু একটা নেওয়া মানে সেটা সিম্বল, তাহলে জিরো একটা সিম্বল, ওয়ান একটা সিম্বল। এবং আমি এরপরে বলছি এই সিম্বলের যে সেট আছে, এই সিম্বলের যে সেট, এই সেটটা বানালে, সেট মানে হচ্ছে সেটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবং ওইগুলোকে আমি সেটের মধ্যে রাখবো যখন, তার মানে আমি রেখে দিলাম, তখন সেটা হয়ে যাবে একটা আলফাবেট। এই জন্য দেখেন জিরো আর ওয়ান, এটা একটা আলফাবেট। আবার ইংলিশের ক্ষেত্রে, এবং এখানে অবশ্যই এই সাইনটা সিগমা সাইনটা দিতে হবে, অর্থাৎ আপনাকে সিগমা সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, তখন সেটা হবে আলফাবেট। এবং আরেকটা এক্সাম্পল হিসেবে যে আহ এ বি সি, এখানে মাঝখানে আর লেখা নাই কিন্তু এখানে ডি ই এফ এভাবে করে জেড পর্যন্ত গেছে, এটা একটা আলফাবেট। যে ইন ইংলিশ অলসো আলফাবেট ইজ এ সেট অফ লেটার্স থ্রো ইন জেনারেল উই কল দেম অ্যাজ আলফাবেট। মানে নর্মালি ইংরেজিতেও এগুলোকে আমরা নর্মালি আলফাবেট বলি। আর থিওরি কম্পিটিশনের ভাষায় কোনো কিছুকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি লিখি এবং সেটা যদি ফিনিট হয় অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক হয় তাহলে সেটা হবে আলফাবেট। এর উপরে আমি বলছিলাম যে এই আলফাবেট গুলোকে নিয়ে যদি আমি সেট করি বা কালেকশন করে একসাথে জোড়া লাগাই বা একটা সেন্টেন্স বানাই তখন তার নাম হচ্ছে স্ট্রিং। এখন তাহলে এক্সাম্পলে দেখি। দেখেন, ইট ইজ এ ফিনিট, ফিনিট শব্দটা আবার আসছে, তার মানে এটা লিমিট থাকবে। ফিনিট সিকোয়েন্স অফ সিম্বলস হুইচ আর দ্য মেম্বার অফ সেট আলফাবেট। এই যে হুইচ ইজ দ্য মেম্বার অফ সেট আলফাবেট, এই লাইনটা এখানে কিন্তু আছে। অর্থাৎ আপনার প্রয়োজন হচ্ছে এই জিনিসগুলো মানে মাথার মধ্যে রাখা অথবা পরীক্ষার আসলে উম, মানে লিখতে পারার মতো। সেটার জন্য আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এখানে ডিটেলসে বলা আছে। তো তাহলে এখানে যদি দেখেন, যেমন শুরুতে যদি আমরা আবার আগে থেকে একটু যদি রিক্যাপ করি, প্রথমে ছিল সিম্বল, সরি, শুরুতে ছিল সিম্বল। এগুলো আমরা এতবার বলবো যে এখানে আপনার মুখস্থ হয়ে যাবে। সিম্বল হিসেবে ধরেন র্যান্ডমলি আমি এ আর ভি নিছি, এ আর ভি নিতে হবে এমন কোনো কথা নাই। আমার মন চাইছে আমি এখানে একটা ইমোজি নিব, এটাও একটা নেওয়া যায়। তো মানে যে কোনো কিছু আমি নিতে পারবো, সেটা হচ্ছে সিম্বল। আর তাকে আলফাবেটে কনভার্ট করতে গেলে, আলফাবেট, হ্যাঁ, আলফাবেটে কনভার্ট করতে গেলে আমাকে তাইলে প্রথমে সিগমা সাইন দিতে হবে, দিয়ে সমান দিতে হবে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি লিখি তখন সেটা যাবে আলফাবেট। তাহলে আমি নর্মালি যখন নিছি আলাদা আলাদা হবে, এগুলো এক একটা সিম্বল। আর যখন আমি এটাকে সিগমা সাইন দিয়ে মানে সেটের মধ্যে প্রকাশ করে ফেলছি তখন সেটা আলফাবেট।
এইবার আসেন স্ট্রিং। আমি এখানে স্ট্রিং এর মধ্যে একটা লাইন বলে দিয়েছিলাম, যদি খেয়াল করেন দেখেন যে এই আলফাবেট গুলো নিয়ে আমি যদি সেট করি বা এখানে তা হবে স্ট্রিং, এবং এটা হচ্ছে একটা সেন্টেন্স আকারে হতে পারে বা কালেকশন অফ ওয়ার্ড। এটা একটু খেয়াল করেন, কালেকশন অফ ওয়ার্ড। আপনি কালেকশন করবেন ওয়ার্ড গুলোকে নিয়ে, এভাবে আপনি খেলবেন এদেরকে নিয়ে, তখন সেটা হবে একটা স্ট্রিং। তাহলে এখানে যদি দেখেন এই এ আর বি নিয়ে আমি যত খুশি সাজাইতে পারি। যেমন এ আর বি আছে, তো এখানে এ আছে বি আছে, আমি দুইটা এ নিছি দুইটা বি নিছি, অথবা শুধু এ নিছি দুইটা, অথবা শুধু বি নিছি, অথবা এভাবে আমি যে কোনো কিছু নিতে পারি। অর্থাৎ সেগুলো হয়ে যাবে হচ্ছে গিয়ে একটা স্ট্রিং। এবং এই জন্য এখানে একটা সুন্দর লাইন লেখা আছে, ইন ইংলিশ উই কল দেম অ্যাজ ওয়ার্ডস। অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা ওয়ার্ড হিসেবে চিনি, সেটা হচ্ছে গিয়ে এখানে স্ট্রিং হিসেবে থাকবে, সহজ কথায়। অর্থাৎ আমার এখানে আলফাবেটের মধ্যে এ আর বি আছে, আমি এদেরকে থেকে এ, এ বি, এটাও একটা স্ট্রিং। আবার আমার মন চাইছে এ নিছি শুধু, এটাও একটা স্ট্রিং। শুধু বি নিছি, সেটাও একটা স্ট্রিং। আবার এ, এ বি এভাবে নিতে পারি। আবার এ, এ ভি, ভি, ভি এরকমও নিতে পারি। এই আলফাবেট গুলো থেকে আমি ইচ্ছে মতো, মানে এই ভিতরের উপাদানগুলোকে নিয়ে ইচ্ছে মতো সাজানোর পরে সেটার নাম হয়ে যাবে একটা স্ট্রিং। সর্বশেষ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ স্ট্রিং। এখানে আবার যদি খেয়াল করেন, একবার শুরুতে আমি বলে দিছিলাম যে নর্মালি কোনো একটা কিছু যখন আপনি নেবেন সেটা হচ্ছে সিম্বল, ওইটার এই সিম্বল গুলো সেট নিলেও সেটা হবে আলফাবেট, এবং ওই আলফাবেটের সেট নিলে স্ট্রিং, এবং এই স্ট্রিং এর সেট নিলে সেটা হবে ল্যাঙ্গুয়েজ। এবং এখানে কিন্তু ওই লাইনটাই লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ স্ট্রিং ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সেট অফ ওয়ার্ড অর মানে এখানে আবার যে গ্রামার টামার আছে, উই অ্যাপ্লাই দিস মডেল ফ্রম ওয়ার্ডস টু সেন্টেন্স। অর্থাৎ আমরা ওয়ার্ড থেকে সেন্টেন্সে যেটাকে নিচ্ছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। উম এটুকু হচ্ছে পার্ট ল্যাঙ্গুয়েজের জন্য। তো সিম্বল, তারপর হচ্ছে আলফাবেট, স্ট্রিং, ল্যাঙ্গুয়েজ, আশা করি এখানে কোনো আর অসুবিধা হবে না, মানে নর্মাল একটা পার্ট, মাথা রাখতে হবে আর কি এটুকু। আর এখানে একটা পার্ট আছে হচ্ছে গিয়ে না, এগুলো আর লাগবে না, এগুলো আমরা বলে ফেলছি। উম, হ্যাঁ, এখানে গ্রামারের সম্পর্কে একটু হালকা আইডিয়া আছে, যে বাই এ গ্রামার দ্যাট জেনারেটস এ ল্যাঙ্গুয়েজ, এই লাইনটা সহজ কথায় এখানে গ্রামারটা হচ্ছে গিয়ে, মানে এখানে হচ্ছে আমরা রুলস বা স্ট্রাকচার বানাবো আর কি। আসলে আলটিমেটলি একটা জিনিস কাজ করবে কিভাবে, ওটার জন্য যে আমরা একটা স্ট্রাকচার বানাই, যেমন ইংরেজিতে আপনার টেন্সের এক একটা টেন্সের এক একটা ফরম্যাট বা স্ট্রাকচার থাকে, এরকম আমাদেরকে একটা ফর্মুলা বা একটা কাজ বা একটা এক্সাম্পল বলে দিবে। ওই এক্সাম্পলটা ফিল আপ করার জন্য আমাকে কিছু উদাহরণ ফিল আপ করতে হবে বা একটা ডিজাইন করতে হবে। আমরা একটু পরে সেটা দেখবো, তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ, সরি গ্রামার। তো এখানে মূলত দেখেন, এখানে খালি ঘর আছে, আমি এখানে যদি ফিল আপ করি র্যান্ডমলি, মেনে নেন শুরুতে যেহেতু একটু মানতে কষ্ট বা বুঝতে কঠিন হবে। আহ, এরকম করে যখন লেখা হয় কিউ জিরো, এটা হচ্ছে গিয়ে স্টার্টিং পার্ট। এভাবে সাইন দিয়ে যখন ভিতরে কিছু লেখা হয় সেটা হচ্ছে স্টার্টিং পার্ট। কিউ জিরো থেকে কিউ ওয়ান এখানে যাবে, এখানে পয়েন্ট হচ্ছে জিরো, এবং এখান থেকে আহ নিচে যেতে পারে হচ্ছে কি ধরেন কিউ টু, এখান থেকে আবার উপরে যেতে পারে কিউ থ্রি। ওকে, শুরুতে এখন কঠিন মনে হবে, কিন্তু আপনি যদি আমরা যখন এটা নিয়ে আরো ২-৩ দিন পড়াশোনা করব, তখন আপনার কাছে এই টেবিলটা অনেক সহজ মনে হবে। কাজে এখন জাস্ট একটু মেনে নেন যে এভাবে, এভাবে কাজ করে। জাস্ট এইটুকু মেনে নেন। তাহলে এখানে আমরা যদি করতে যাই, আমরা এটাকে বলতে পারি এখান থেকে আমি কয়েকটা আনসার পেতে পারি। একটা অপশন হচ্ছে কি দেখেন, আমি একটু অন্য কালার নিই। নীল, ওকে। দেখেন একটা অপশন হচ্ছে কিউ জিরোতে যাবে, জিরো থেকে হচ্ছে ওয়ানে যাবে, ওয়ান থেকে হচ্ছে কি, মানে আমার টার্গেট হচ্ছে কি সহজ কথায় কিউ জিরো থেকে আমি কিউ থ্রিতে যাবো, কি কিউ পায়ে যাবো। তো এটা আশা করি এখন পারবেন, যে আপনি কিউ জিরো থেকে কিউ ওয়ানে যাবেন, কিউ ওয়ান থেকে একটা অপশন হচ্ছে কিউ থ্রিতে যাবেন। অর্থাৎ একটা অপশন হচ্ছে কিউ জিরো, কিউ জিরো থেকে হচ্ছে কিউ ওয়ান, একটা অপশন হচ্ছে কিউ ওয়ান থেকে কিউ থ্রি। অর্থাৎ এখানে যদি বলি আহ ধর এটাকেও জিরো ধরলাম রাস্তাটা, এটা ওয়ান ধরলাম, এটা ওয়ান ধরলাম, তাহলে কিন্তু এগুলো আমরা কিন্তু অ্যালগরিদমের মধ্যে পড়ছি। কিউ জিরো থেকে কিউ ওয়ানে যাচ্ছে মানে জিরো, যেহেতু এখানে জিরো লেখা আছে। এবং কিউ জিরো, কিউ ওয়ান থেকে কিউ থ্রিতে যাওয়া মানে আরেকটা জিরো আছে। অথবা ধরেন আমরা একটু এটাকে চেঞ্জ করে বলি, ধরেন কিউ থ্রি থেকে কিউ টু তে যাওয়া টার্গেট। তাহলে একটা অপশন হচ্ছে কিউ জিরো থেকে কিউ ওয়ানে যাবে জিরো, কিউ ওয়ান থেকে কিউ থ্রিতে যাবে, তাহলে হচ্ছে কিউ ওয়ান থেকে কিউ থ্রিতে যাবে, এবং কিউ থ্রি থেকে কিউ টু তে, মানে এরকম ভাবে ভিন্ন ভিন্ন ভাবে আমার কাছে জানতে চাইতে পারে।
চেঞ্জ হইতে পারে আপনার, মানে এখানে মুখস্থের কোনো মানে নাই, সুযোগ নেই। আপনার এটা বুঝে বুঝে করা লাগবে। তাহলে একটা অপশন হতে পারে Q0 থেকে Q1, Q1 থেকে Q3, Q3 থেকে Q2। তাহলে Q0 থেকে Q1 এ গেলে হচ্ছে 0, আমি 0 লিখলাম। Q1 থেকে Q3 থেকে যেতে গেলে হচ্ছে 0, আবার লিখলাম 0। Q3 থেকে Q2 তে যেতে গেলে হচ্ছে 1। অর্থাৎ একটা অপশন হচ্ছে 001। আর একটা ওয়ে হচ্ছে গিয়ে আমি Q0 থেকে Q1 এ যাব, Q1 থেকে Q2 তে যাব ডাইরেক্ট। Q0 থেকে যাব Q1, Q1 থেকে যাব Q2 তে। এভাবে ভিন্ন ভিন্ন ভাবে যেতে পারি। Q0 থেকে Q1 মানে হচ্ছে 0, আর Q1 থেকে Q2 হচ্ছে গিয়ে 1। তাইলে এখন দেখেন একটা বিষয়, মেশিনের ক্ষেত্রে হচ্ছে মেশিনটা তো আমাকে ভিন্ন ভিন্ন উপায়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার জন্য তো আমার একটা গ্রামার লাগবে। এই গ্রামারটা কি করবে, মানে সে আমাকে একটা নিয়ম বা একটা রুলস বলে দিবে যে এরকম এরকম ভাবে তুমি কাজ করবা। ধরেন এটার জন্যই, এই লেখাটার জন্য যদি আমরা গ্রামারের মধ্যে কনভার্ট করি, তাহলে স্টার্টিং থেকে শুরু করি। আমি স্টার্টিং থেকে এখান থেকে যদি বলি, আমার এই যে 001 আছে, 01 আছে, মেনে নেন আমি এর ভ্যালু ধরে নিলাম হচ্ছে গিয়ে 0, আর বি এর ভ্যালু ধরে নিলাম হচ্ছে 1। তাহলে আমার এখানে ছিল হচ্ছে গিয়ে 01, এখানে একটা লাইন হচ্ছে গিয়ে 01। তাহলে 0 আর 1 কে কনভার্ট করতে গেলে আমার এখানে নিয়ম অনুযায়ী 0 জায়গায় বসাবো এ, আর 1 এর জায়গায় বসাবো বি। অথবা এখানে আরেকটা অপশন ছিল 001, এখানে হচ্ছে গিয়ে তাহলে 0 জায়গায় আবার এ, দুইটা 0 আছে মানে দুইটা এ, 1 এর জায়গায় বি। মূলত আমি আবারও বলতেছি, এটা আপনার কাছে এখন প্রথমে গোঁজামিল মনে হবে। আর আপনি একটু এটা একবার বা দুইবার দেখেন, স্কিপ করে চলে যান। এটা আমরা যখন লাস্ট দিকে বা একটু মাঝখানের দিকে চলে যাব, এই জিনিসটা আপনার কাছে সহজ লাগবে। অথবা আমি এটা নাহলে স্কিপে করে চলে যাই, আপনাদের এখন এটা গোঁজামিল মনে হবে। আমরা এটা পরে দেখবো। তো এখানে হচ্ছে গিয়ে কিছু ম্যাথ আছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা দেখলে আজকে শেষ। বিষয়টা হচ্ছে যে সিগমা ইকুয়াল টু এ কমা বি। তাহলে এখন কিন্তু আমি প্রশ্ন করতে পারি যে এই ফরম্যাটটা কিসে আছে। কারণ প্রথমত আমরা কয়েকটা টার্ম পড়ছি, মূলত আমরা আজকে যা যা পড়ছি সংক্ষেপে যদি বলি, মানে আপনাকে এই কয়েকটা জিনিস মুখের মধ্যে চলে আসতে হবে, বা আপনি ততক্ষণ পর্যন্ত এটা পড়বেন যতক্ষণ না কাউকে বোঝানোর মতো আপনার কাছে একটা সন্তুষ্টি আসবে না, ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। আমরা এখানে পড়ছি যে থিওরি অফ কম্পিটিশন হচ্ছে একটা থিওরিটিক্যাল আলোচনা করবে। এখানে ৩ টা মেইন পার্ট, LAG, ল্যাঙ্গুয়েজ, অটোমেটা, গ্রামার। গ্রামার নিয়ে জাস্ট হালকা একটা কথা হচ্ছে গিয়ে কোন একটা কাজ করার জন্য একটা রুলস বা একটা স্ট্রাকচার তৈরি করে দিবে, এটুকু মাথায় রাখলে এনাফ। এখান থেকে বেশি প্রশ্ন হয় না। অটোমেটা থেকে DFA থেকে বেশি প্রশ্ন হয়, এটা আমরা এখন আর দেখি না, ওটা আমরা পরে দেখবো। আর ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা একটু আলোচনা করছি। ল্যাঙ্গুয়েজের মধ্যে কয়েকটা পার্ট থাকে। প্রথমে থাকে হচ্ছে সিম্বল, প্রথমে থাকবে সিম্বল, তারপরে সিম্বল গুলোকে নিয়ে সেট বানালে সেটা হবে আলফাবেট, এবং আলফাবেট গুলোকে নিয়ে আবার সেট বানালে সেটা হবে স্ট্রিং, এবং এই স্ট্রিং গুলোকে নিয়ে সেট বানালে সেটা হবে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ। আপনাকে এইটুকু পার্ট মাথায় রাখতে হবে। সিম্বল মানে যে কোনো কিছু, আলফাবেট মানে তাকে আমি সেটের মধ্যে রাখবো। এবং আলফাবেটের ক্ষেত্রে একটা পার্ট থাকে সিগমা ইকুয়াল টু সমান দিয়ে। তার মানে আপনার বুঝে যাওয়ার দরকার যে এখানে সিগমা ইকুয়াল টু এ কমা বি দিয়ে আপনার এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একটা আলফাবেট। মানে কি, না না পরে আমি ক্লাস নিচ্ছি। না, তাহলে সিগমা ইকুয়াল টু এ কমা বি দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা আলফাবেট। তাহলে এবার এটুকু আপনার বুঝতে পারছেন, মানে আপনার অনেকটুকু পড়া কমপ্লিট। কারণ এই চ্যাপ্টারে আমরা ডিএফ এটা বুঝতে খুব বেশি টাইম লাগবে না যদি এটুকু বুঝি। তো এবার আসি যে এখানে আসলে এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে বা জিনিসটা কি কাজ করতেছে। ওকে, এখানে প্রথমত এটার মধ্যে অনেকগুলো পার্ট স্কিপ হয়েছে, আমরা পাশে একটু সাইড নোট দিয়ে একটু লেখার ট্রাই করি। একটা পার্ট হচ্ছে গিয়ে আহ, একটা শব্দ আপনারা হয়তো পড়ে থাকবেন, এখন একটু জাস্ট আমি একটু মনে করে দিচ্ছি। নাল সেট বা ফাঁকা সেট, ইংরেজি বাংলা যেটাকে বলে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কনসেপ্টটা ছিল আপনি জাস্ট এভাবে করে লিখবেন, অথবা এভাবে করে গোল দিয়ে এভাবে করে লিখবেন, এবং ফাঁকা সেটের কনসেপ্টটা ছিল ওই সেটের ভিতরে কোনো উপাদান নেই। এখানে এরকম একটা টার্ম হচ্ছে গিয়ে এমটি স্ট্রিং বা নাল স্ট্রিং, কিন্তু এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। নাল সেটের মধ্যে হচ্ছে ভিতরে কোনো উপাদান নাই, আর এখানে হচ্ছে গিয়ে আপনি যখন হবে এই নাল স্ট্রিং যখন বলবেন, এখানে একটা টার্ম আছে, এটাকে বলা হয় লেন্থ জিরো। এবং এই যে আমি একটা নতুন আবার শব্দ প্যাচ লাগাই দিয়েছি লেন্থ জিরো। লেন্থ জিনিসটা এখন আপনাকে একটু বুঝতে হবে। তো এখানে জাস্ট আমি আপনাকে কয়েকটা সহজভাবে বলি যে লেন্থ অফ স্ট্রিং, এখানে টপিকটা হচ্ছে গিয়ে
লেন্থ অফ স্ট্রিং। তো লেন্থ অফ স্ট্রিংটাকে এভাবে করে একটা মডুলার সাইন দিয়ে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এবার আপনি এখন ইজিলি বলতে পার মানে মানে সলিউশন করতে পারবেন এটা। ধরেন আমি র‍্যান্ডম লিখলাম এ এভাবে লিখলাম। অর্থাৎ যেহেতু মানে আপনাকে এখানে সাইন দেখে বুঝতে হবে এখানে কি বোঝানো হচ্ছে। প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছে এবং ভিতরে কমা দিয়ে কিছু লিখতেছে এবং সিগমা দিছে মানে আপনাকে বুঝতে হবে এটা একটা হচ্ছে আলফাবেট। এরকম যদি আপনার এরকম মডুলার সাইন দেওয়া হয় এবং ভিতরে কিছু লেখা হয় আপনাকে বুঝতে হবে এখানে লেন্থ কত সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে এখানে মোট দেখেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৪ টা শব্দ আছে। তার মানে এটার লেন্থ হচ্ছে ৪। কিভাবে? আবার ধরি আমি লিখি 0 1 0 মোট ৩ টা শব্দ আছে। কাজেই এটার লেংথ হবে ৩। আশা করি এখন বুঝে গেছে। তার মানে ঘরের ভিতরে যেমন আমি যদি বলি সিএসই তার মানে এখানে মোট ৩ টা শব্দ আছে। এটার লেংথ হচ্ছে ৩। তাহলে এভাবে করে আমরা লেংথ বের করতে পারি। তার মানে হচ্ছে নাল স্ট্রিং মানে যার লেংথ হচ্ছে 0 অর্থাৎ ভিতরে কোনো লেংথ নাই। কিন্তু এখানে কিন্তু এলিমেন্ট 0 এটা বলতে পারবেন না। আপনাকে নাল স্ট্রিং বললে এই শব্দটা ইউজ করতে হবে যে এখানে লেংথ 0। এবং এখানে এই নাল স্ট্রিংটাকে হচ্ছে গিয়ে প্রকাশ করার ক্ষেত্রে এই যেহেতু আমি এভাবে করে দিই এটাকে এপসিলন নট ইকুয়াল টু 0 দেই। মানে নাল এখানে মানে তফাৎটা হচ্ছে গিয়ে ফাঁকা সেটের মধ্যে ভিতরে কিছু থাকে না। কিন্তু এখানে এপসিলন থাকে। এই এপসিলনটা থাকার কারণে এখানে আপনি কিন্তু এটাকে মানে এই এপসিলন থাকা মানে হচ্ছে লেন্থ 0 কিন্তু এখানে কিছু একটা আছে। মানে আপনি ফাঁকা সেটের মতো খালি বলতে পারবেন না এটাকে। জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে নাল স্ট্রিং বললে সেটার কথায় উত্তর হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে লেন্থ 0 শেষ। তাহলে এখন এখানে অনেকগুলো পার্ট আছে যে এ বি যদি হয় বা এরকম একটা প্রশ্ন আছে এটার আনসার কি হবে এরকম টাইপসের প্রশ্ন। তো প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে সহজ করে যদি বলি আমাদের এটা করতে গেলে এখানে আমি সংক্ষেপে ব্যাখ্যা করে দিই এটার উত্তরের ক্ষেত্রে। ধরেন এখানে সিগমা 0 লেখা আছে। সিগমা 0 মানে হচ্ছে সহজ কথায় এটা উত্তর হচ্ছে এপসিলন নট। মানে সিগমা 0 মানে বোঝানো হচ্ছে লেন্থ 0। এটুকু মাথায় রাখতে হবে। সিগমা 0 মানে হচ্ছে লেন্থ 0 আর লেন্থ 0 মানে হচ্ছে সেটা ওই যে নাল সেট মানে হচ্ছে এপসিলন। সিগমা 1 মানে হচ্ছে শুধু একটা র‍্যান্ডম একটা। শুধু র‍্যান্ডম একটা থাকবে সেটা হচ্ছে সিগমা 1। একইভাবে সিগমা 2 মানে এখানে হচ্ছে জাস্ট একটা সিগমা গুণ করবেন। মানে ওই সেটটা একটা। যেমন এখানে ওই সেটটা একবার গুণ হবে A আর B। তার মানে এটা আনসার হবে এরকম। আবার সিগমা স্কোয়ার মানে হচ্ছে গিয়ে সিগমা মানে দেখেন আপনি এই সিগমা স্কোয়ারের জায়গায় সিগমা স্কোয়ারটাকে মনে করেন যে ভুলে গিয়ে এ স্কোয়ার চিন্তা করেন। এ স্কোয়ারকে আপনি যেরকম এ ইন্টু এ লিখতে পারেন একইভাবে সিগমা স্কোয়ারকে আপনি লিখবেন সিগমা ইন্টু সিগমা। অর্থাৎ এই এ আর বি দুইবার গুণ হবে। তা সহজ কথায় এ আর বি দুইবার গুণ হবে তাইলে সেটা হয়ে যাবে। তো এ আর বি দুইবার যদি গুণ করতে যাই আমাদের হবে এ কমা এ তারপর হবে এ কমা বি মানে এ দিয়ে একবার এর সাথে গুণ, এ দিয়ে একবার বি এর সাথে গুণ। আবার বি দিয়ে এর সাথে গুণ, বি দিয়ে বি এর সাথে গুণ। এভাবে করে যদি আমরা করি তাহলে হবে বি কমা এ এবং ভি কমা বি। মোটামুটি এরকম একটা সেট আসবে। এবার একই লজিকে সিগমা কিউব যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি সিগমা ১ টা, ২ টা, ৩ টা গুণ করলে আমরা এই সিগমা কিউব পাবো। অর্থাৎ এটাকে হচ্ছে গিয়ে তখন হচ্ছে আমাদেরকে এই যে a, b আছে এটাকে ৩ বার গুণ করতে হবে। তো সেক্ষেত্রে একটা অপশন হতে পারে কি আপনি ২ বার যেহেতু অলরেডি গুণ করা আছে, এইটুকুর সাথে এটুকু যে কথা এখানকার ২ টাকে গুণ করা একই কথা। অর্থাৎ এই ভ্যালু টুকুর সাথে আপনি a, b কে আরেকবার গুণ করে দিলে আপনি এই অ্যান্সারটা পেয়ে যাবেন। তো এইটুকু মাথায় রাখাটা খুব বেশি জরুরি এবং এটা আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট, খুবই ইম্পোর্টেন্ট পার্ট। হ্যাঁ, এই যে আবার এখানে একটু ফিরে আসি। আমার এখানে সিগমার ভ্যালুটা শুরু হইছে 0 থেকে। এখানে 0 র পরে 1, 2, 3 তার মানে আপনার বোঝা উচিত যেরকম 3 লিখছি আমি একইভাবে সিগমা 4 তারপর হচ্ছে সিগমা 5 এরকম অনেক কিছু লিখতে পারি। আর এই যে এখানে একটা টার্ম আছে নামটা এখানে লেখে নাই কেন? ১ মিনিট। নাম হ্যাঁ, নিচে লিখছে। আচ্ছা আমরা এই পার্টটা এটা ডিটেইলস এর নিচে লিখছি। এটাকে বলা হয় ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজারটা হচ্ছে গিয়ে সংক্ষেপে আমি এখানে এইটুকু একটু ইউজ করে নিই। সহজ করে আপনার ক্লিন ক্লোজারটাকে আপনি মাথায় রাখতে গেলে মনে রাখতে পারেন
ডাব্লিউ জিরো থেকে, বা ধরেন আমি সিগমা ভুলে যাই, যে এখানে ডাব্লিউ দিয়ে লেখা আছে তো, অথবা সিগমা জিরো থেকে শুরু করে আমি সিগমা ওয়ান টু থ্রি, মানে এরকম প্রচুর নিতে পারি। যেমন আমরা এই একটু আগে সিগমা জিরো নিছি, সিগমা ওয়ান নিছি, সিগমা টু নিছি, থ্রি নিছি, এরকম সিগমা জিরো থেকে সিগমা ইনফিনিটি পর্যন্ত যদি আমি নিই, তাহলে সেটা হবে গিয়ে ক্লিন ক্লোজার। যদি সিগমা জিরো থেকে সিগমা ইনফিনিটি পর্যন্ত নিই, তাহলে সেটা হবে ক্লিন ক্লোজার। আর এই জায়গায়, মানে আমি যদি বলি ক্লিন ক্লোজার, এটা হচ্ছে গিয়ে সহজ কথায় আহ কিভাবে বললে ভালো হয়, এটাকে এই ক্লিন ক্লোজারকে হচ্ছে কি আরেকটা জিনিস, এই যে এখানে একটা সুন্দর পার্টটি দেওয়া আছে, সিগমা স্টার দিয়ে প্রকাশ করা হয়। ক্লিন ক্লোজারকে প্রকাশ করা হয় সিগমা স্টার দিয়ে। এটার মানে হচ্ছে এটা সিগমা জিরো থেকে শুরু করে সিগমা ইনফিনিটি পর্যন্ত যাবে। একটু পরে আপনার এটা ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ দেন, তাহলে একটু পরে ক্লিয়ার হবে। এই ক্লিন ক্লোজারের মতো আরেকটা শব্দ আছে, সেটাকে বলা হয় পজিটিভ ক্লোজার। পজিটিভ ক্লোজার, ক্লোজার, CLOSUR, হ্যাঁ, পজিটিভ ক্লোজার। এবং এখানে যেহেতু পজিটিভ শব্দটা আছে, দেখেন ক্লিন ক্লোজারের সময় এখানে সিগমার উপরে একটা স্টার ছিল, আর পজিটিভ ক্লোজারের সময় এখানে একটা প্লাস থাকবে। এবং জাস্ট মাথায় রাখেন, পজিটিভ ক্লোজার জিনিসটা মানে হচ্ছে গিয়ে আপনার উইথাউট সিগমা জিরো, উইথাউট সিগমা জিরো অল ক্লিন ক্লোজার। আমি একটু পরে ম্যাথমেটিক্যাল ফরম্যাটে দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন সহজে। মানে জিনিসটা হচ্ছে, আমি যদি ক্লিন ক্লোজারকে তো এই সিগমা স্টার দিয়ে প্রকাশ করছি, সিগমা স্টার ইকুয়াল টু সংক্ষেপে সিগমা প্লাস প্লাস সিগমা জিরো, এই ফরম্যাটে লিখতে পারি। এটাকে এখন আমি ব্যাখ্যা করে দিচ্ছি, দেখেন। এই সিগমা স্টার মানে হচ্ছে ক্লিন ক্লোজার, ক্লিন ক্লোজার আমি এটুকু লিখলাম। সিগমা প্লাস মানে হচ্ছে পজিটিভ ক্লোজার, পজিটিভ ক্লোজার। আর সিগমা জিরো মানে হচ্ছে গিয়ে নাল, নাল স্ট্রিং। এটা হচ্ছে নাল স্ট্রিং। এখন নাল স্ট্রিং মানে হচ্ছে যেখানে যে লেন্থ জিরো, আপনাকে এটা কিন্তু মাথা রাখা লাগবে। এই পড়াগুলো, এটা হচ্ছে গিয়ে, এক মিনিট, ওকে, সরি, মানে জাস্ট এটুকু হচ্ছে আমাদের শেষ পার্ট। আপনি, আমি আরেকবার পুরোটা রিক্যাপ করি, দেখেন। সিগমা স্টার মানে হচ্ছে গিয়ে এটা ক্লিন ক্লোজার। এখানে আমরা এই যে একটু আগে বের করছিলাম সিগমা জিরো, সিগমা জিরো মানে হচ্ছে গিয়ে নাল স্ট্রিং, সিগমা জিরো মানে হচ্ছে এটা এক কথায় নাল স্ট্রিং। নাল স্ট্রিং জিনিসটা মানে হচ্ছে গিয়ে লেন্থ জিরো। এই শব্দগুলো আপনার মাথার মধ্যে ঘোরানো লাগবে, এই জিনিসটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে করে খেলতে, মানে মাথায় রাখতে হবে। সিগমা ওয়ান মানে হচ্ছে একবার, মানে একবার মাত্র আমরা সিগমা ওয়ান বসাইছি। সিগমা স্কোয়ার মানে সেটাকে আমরা দুইবার গুণ করছি। সিগমা কিউব মানে তিনবার গুণ করেছি। এইরকম ভাবে আমরা এটাকে ইনফিনিটিভ, মানে ইনফিনিট বার পর্যন্ত গুণ করতে পারি। এবং এই যে জিরো থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত সবগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে সেটা হবে ক্লিন ক্লোজার। এই জন্য এখানে একটা ফরম্যাট আছে, যে ফরম্যাট দরকার নাই। তাহলে জিরো থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবগুলোকে আমি যদি নিই, তাহলে সেটা হবে ক্লিন ক্লোজার। আর পজিটিভ ক্লোজার হচ্ছে গিয়ে ওই জিরো বাদে সবগুলোকে নিয়ে, অর্থাৎ পজিটিভ ক্লোজারের ক্ষেত্রে হচ্ছে কি এখানে দেখেন, সিগমা জিরো থাকতে পারে, ক্লিন ক্লোজারে সিগমা জিরো থাকতে পারে, সিগমা ওয়ান থাকতে পারে, টু থাকতে পারে, থ্রি থাকতে পারে। কিন্তু পজিটিভ ক্লোজারের ক্ষেত্রে হচ্ছে সিগমা ওয়ান থাকবে, প্লাস সিগমা টু থাকবে, থ্রি থাকবে, ফোর থাকবে, জিরো থাকবে না। তার মানে ক্লিন ক্লোজারে জিরো থেকে ইনফিনিটি, পজিটিভ ক্লোজারে জিরো বাদে ইনফিনিটি, অর্থাৎ ওয়ান থেকে ইনফিনিটি। তার মানে ক্লিন ক্লোজারে জিরো আছে এবং ইনফিনিটি পর্যন্ত। আর ক্লিন ক্লোজারে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে পজিটিভ ক্লোজারে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ পজিটিভ ক্লোজারে জিরো নেই, সহজ কথায়। এই জন্য ওই জিরো এবং পজিটিভ ক্লোজার এইটুকুকে মিক্স করলে আলটিমেটলি আমি ক্লিন ক্লোজার পাচ্ছি। কারণ পজিটিভ ক্লোজারে ওয়ান থেকে ইনফিনিটি, আর ওই ওয়ান থেকে ইনফিনিটির সাথে আমি যদি আরো জিরোটাকে নিই বা নাল স্ট্রিংটাকে নিই, তাহলে এই পুরো জিনিসটা হয়ে যাবে ক্লিন ক্লোজার।
এই যে এখানে পজিটিভ ক্লোজার লেখা আছে দেখেন এখানে একটু তফাৎটা আপনি বুঝবেন। এই সেটের এখানে যদি দেখেন এই যে শুরু হচ্ছে 0 থেকে যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে ক্লিন ক্লোজার। এরপরে পজিটিভ ক্লোজার যদি দেখেন 1 থেকে শুরু হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তফাৎটা হচ্ছে এটা যে পজিটিভ ক্লোজার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার পজিটিভ ক্লোজার হচ্ছে গিয়ে 1 থেকে ইনফিনিটি। আর ক্লিন ক্লোজার এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা 0 থেকে ইনফিনিটি। অর্থাৎ আমি এইটাকে 0, 1 থেকে ইনফিনিটি এই ফরমেটে বলতে পারি। এবং 0 মানে সেটা হচ্ছে নাল আর 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যেটা সেটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে বিষয়। এটাই হচ্ছে এতক্ষণ পর্যন্ত বকবক করছি। আর এই যে বা অটোমেটন এগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। তো এইটুকুর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারেন।